আমরা যদি আজকে একটা পোল্যান্ডের শ্রমিককে দেখি, আজকে একটা জার্মানি শ্রমিককে দেখি, রাশিয়ার শ্রমিককে দেখি, এমনকি আমেরিকান শ্রমিককে দেখি, সে কিন্তু তার অধিকার সম্পর্কে যথেষ্ট সচেতন, অধিকার সম্পর্কে যথেষ্ট সচেতন, এবং কি তার রাইট আছে এটা সে জানে, এবং সেই রাইটগুলো রাষ্ট্র এবং ব্যক্তি মালিকানাধীন যে প্রতিষ্ঠানগুলো আছে তারা কিন্তু সেটা মেনে নেয়, সেটা মানে এখানে একটা স্ট্রাগল চলতে থাকে, চলুক, কিন্তু একটা শ্রমিক মানুষের মর্যাদা নিয়ে বেঁচে থাকা। আমরা এই যে দেখি আমাদের দেশে কৃষির থেকে বা গৃহস্থালির থেকে যে মেয়েরা, যে বিশাল সংখ্যক লক্ষ লক্ষ মেয়েরা ওই দাসত্ব থেকে, গৃহস্থালির দাসত্ব থেকে সকাল থেকে রাত্রি পর্যন্ত বাসন মাজা, রান্নাবান্না করা, এই সমস্ত গৃহস্থালির দাসত্ব থেকে মুক্তি পেয়ে তারা কিন্তু শ্রমিক হয়েছে। এটা খুব আশার কথা যে তারা আগে টাকা মানে এখন তারা টাকা পায়, তারা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারে, তারা তাদের স্বাধীন একটা জীবন যাপন করতে পারে। এই যে স্বাধীন জীবন যাপন করার জন্য যে অর্থনৈতিক জীবনটা দরকার, একটা দিক অর্থনৈতিক, আরেকটা কিন্তু সাংস্কৃতিক, তার জীবনে আনন্দ প্রয়োজন, বিনোদন প্রয়োজন। কিন্তু যে টাকা তারা পায়, এবং বস্তিতে যারা বসবাস করে, আমি সেখানে গিয়েছি, কাছাকাছি একটা বাসাও ছিল এক সময় আমার ইন্দিরা রোডে, সেখানে দেখেছি সেটা খুব সম্মানজনক না। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো।